বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে টক অফ দ্য টাং হচ্ছে নোট অফ ডিসেন্ট এই শব্দটা। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে যখন সবার একটা আশা ছিল যে সবার একটা প্রতীক্ষিত ফলাফল হচ্ছে জুলাই চার্টার বা জুলাই সনদ, সেখানে এই নোট অফ ডিসেন্টের প্রয়োগটা আসছে। নোট অফ ডিসেন্ট অর্থটা কি? নোট অফ ডিসেন্ট হচ্ছে আপনার হচ্ছে ভিন্নমত পোষণ করা। ধরেন আপনারা ৪ জন মিলে একটা ডিসিশন মেক করতেছেন এবং সেখানে ৩ জনেই আপনার পজিটিভ সাইডে আছে। আরেকজন বলল যে না, সে ওই পজিটিভ সাইডটা না সমর্থন করে তার মতামতটা ব্যক্ত করছে। অর্থাৎ একটা প্রপোজালের এগেইনস্টে ভিন্নমত পোষণ করবেন এবং সেই অনুযায়ী আপনার মতাদর্শতা পেশ করবেন। সেটাই হচ্ছে নোট অফ ডিসেন্ট। জুলাই চার্টারে নোট অফ ডিসেন্টটা কেন আসছে? জুলাই চার্টারে প্রায় ৮৪টায় বিভিন্ন সংস্কারের প্রস্তাবনা করা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন এবং এই জুলাই সনদে যেসব সংস্কারগুলো করা হবে সেগুলোতে আপনার বেশ কিছু সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে হচ্ছে যদি আপনার জুলাই সনদটা বাস্তবায়িত করতে হয়, তখন ওই উক্ত দলটা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা চাইলে এটা চেঞ্জ করতে পারবে। কিন্তু ঐক্যমত কমিশন থেকে যে জুলাই চার্টারের যে খসড়াটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেওয়া হয়েছে, ওখানে আবার নোট অফ ডিসেন্টটা রাখা হয়নি এবং বলা হয়েছে যে জুলাই চার্টারের যেসব সংস্কার আছে সেগুলো যদি ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন না করা হয় তাহলে সেটা অটোমেটিক প্রস্তাবিত হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এটা জুলাই চার্টারের ৮ এর ৯ নম্বর ধারা অনুযায়ী করা হয়েছে। জুলাই চার্টারের ৮ এর ৯ ধারায় বলা হয়েছে যে যদি কোনো প্রস্তাবনা তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন না করা হয় তাহলে সেটা বাস্তবায়িত বা বাস্তবায়ন করা হবে বা পজিটিভলি সেটাই ধরা হবে। এই মর্মে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। নোট অফ ডিসেন্ট রাখাতে আসলে সুবিধাটা কি? আমরা একটু আগে বলছি যে নোট অফ ডিসেন্ট রাখা মানে হচ্ছে প্রস্তাবিত সংস্কারে আপনার চাহিদা মতো সংস্কার করাটাই হচ্ছে নোট অফ ডিসেন্টের। এখন আসুন এই জুলাই চার্টার বা জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা গণভোট করা হবে যে এই জুলাই সংস্কারে জুলাই চার্টারে যেসব সংস্কারগুলো আছে সেই সব সংস্কারগুলো কি বাস্তবায়ন করা হবে কিনা, এই মর্মে জনগণকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। এখানে একটা সমস্যা রাইজ হয়েছে, সেটা হচ্ছে আপনি যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে, ধরুন দেশের জনগণ চাইলো যে এই সংস্কারটা হোক যেখানে নোট অফ ডিসেন্টটা দেওয়া আছে, কিন্তু রেসপেক্টিভ পলিটিক্যাল পার্টি যদি ওই জনগণের হ্যাঁ ভোট দেওয়া যে সংস্কারটা সেটা যদি সংস্কার না করে তারা তাদের মতো করে সংস্কার